আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, যেরকম কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আমি আপনি কার বান্দা? জোরে বলতে হবে কার বান্দা? আমি আপনি আল্লাহর বান্দা। এই বান্দা হিসাবে আল্লাহ আমার কাছ থেকে পাওনা রয়েছেন, আর আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছ থেকে পাওনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, রাসূল আপনার থেকে পাওনা রয়েছেন, আর রাসূল আমাদের নবী হিসাবে আমরা রাসূলের কাছ থেকে পাওনা আছে না নাই? এবং মা বাবা, আপনি যদি সন্তান হয়ে থাকেন, আপনি মা বাবার কাছ থেকে পাওনা রয়েছেন, আর মা বাবা আপনার কাছ থেকে পাওনা রয়েছেন। আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনার উস্তাদ, আপনার শিক্ষক আপনার কাছ থেকে পাওনা রয়েছেন, আর আপনার উস্তাদ আপনি ছাত্রের কাছ থেকেও সে তেমন পাওনাদার রয়েছেন। তেমনি ভাবে আপনার পীর, আপনি যদি কোনো পীরের মুরিদ হয়ে থাকেন, আপনার পীর আপনার কাছ থেকে পাওনা রয়েছেন, এবং পীরও আপনিও পীরের কাছ থেকে তেমন পাওনাদার রয়েছেন, এবং যে যে রয়েছেন সকলের কাছ থেকে পাওনাদারিত্ব রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ভাই বোনের কাছ থেকে পাওনাদার থাকে, আবার বোন তেমনি ভাবে ভাইয়ের কাছ থেকে পাওনাদারিত্ব থাকে। যদি এই পাওনাদারিত্ব সঠিকভাবে আদায় করে দিতে পারে, তাহলে এই সমাজের মধ্যে আমার আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, এবার বলুন, আমার আল্লাহ বান্দার কাছ থেকে যেটা পাওনা রয়েছে, সেটার থেকে আর কোন বড় পাওনাদার এই পৃথিবীতে হতে পারে? যেরকম পারে? আল্লাহ আমাদের কাছ থেকে কি পাওনাদার? যেরকম আল্লাহ কি পাবে? যেরকম কি পাবে? আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর বান্দিগি করব, আল্লাহ এটা আমাদের কাছ থেকে পাওনা। আমরা যদি আল্লাহর এই পাওনাকে পরিশোধ করে দেই, আল্লাহর ইবাদত যদি, আল্লাহর বান্দা হয়ে যদি আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ ওই মালিক হিসেবে আমরা বান্দার পাওনাগুলি আমার আল্লাহ পরিশোধ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পাওনাদার হিসাবে আমরা কি করতে হবে? যেরকম কি করতে হবে? বন্দেগী করতে হবে, ইবাদত করতে হবে। আর আল্লাহ মালিক হিসাবে, আল্লাহ আমাদের প্রভু হিসাবে আমরা যখন আল্লাহর পাওনাদারিত্ব দিয়ে দিব, আল্লাহর ইবাদত করব, আমার আল্লাহ আমাদের পাওনা হিসাবে জান্নাত দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে ইবাদত পাওয়ার যোগ্য, আর আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার যোগ্য। যেরকম ঠিক না ঠিক? যদি বান্দার মাঝে আল্লাহর মাঝে যদি পাওনাদারিত্ব ঠিক থাকে, তখন ওই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। যেরকম সুবহানাল্লাহ। কেননা ইবাদতকারী ব্যক্তিরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। যারা ইবাদত করে, যারা আল্লাহর বন্দেগী করে, ওই সমস্ত মানুষেরা সমাজের শান্তি শৃঙ্খলার কাজ করে। যেরকম ঠিক না ঠিক? আরো যেরকম ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবারা আমার, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক সাহাবীকে ডেকে বলে, ও সাহাবারা, ও সাহাবী, তুমি কি জানো আল্লাহ বান্দার কাছ থেকে কি পাওনা রয়েছেন? আল্লাহ বান্দার কাছ থেকে কি পাবে? সাহাবী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি বলে দেন আল্লাহ বান্দার কাছ থেকে কি পাওনা রয়েছেন। নবী আমার ডেকে বলে, ও সাহাবী, আল্লাহ খালিক হিসাবে, আল্লাহ মালিক হিসাবে আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা, কোন ধন দৌলত, কোন অর্থ, কোন কিছুই আল্লাহ তোমাদের কাছ থেকে পাওনাদার থাকে না। আল্লাহ তোমাদের কাছ থেকে শুধু একটাই মাত্র পাওনাদার থাকে, সেটা হলো তোমরা বান্দা হিসাবে আল্লাহর গোলামি করবে। আল্লাহ যে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটি কারণে, একটি লক্ষ্যে, সেটা হলো তারা আমি আল্লাহর গোলামি করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার কারণ কি?
আল্লাহর ইবাদত। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের কাছ থেকে কোনো কিছু আশা করে না, শুধু আশা করে আল্লাহর ইবাদত করা। আবে সাহাবী হলো, ওগো নবী, তাহলে আমরা আল্লাহর ইবাদত যদি, আল্লাহর পাওনা যদি সঠিকভাবে আদায় করে দিতে পারি, আল্লাহ যা আমাদের কাছ থেকে পাওনা আমরা যদি আল্লাহর ওইভাবে যদি আল্লাহর পাওনা পরিশোধ করে দেই, আল্লাহর ইবাদত যদি আমরা সঠিকভাবে করি, তাহলে আল্লাহ বান্দা হিসাবে কিভাবে তা ওই বান্দার পাওনাগুলি পরিশোধ করবে? আমার রাসূল বলেন, ও সাহাবী, আল্লাহ বান্দা হিসেবে বান্দার পাওনা এইভাবে পরিশোধ করবে, বান্দা যখন হাসর ময়দানে যাবে, ওই বান্দা যখন আমলের পাল্লাগুলি যখনই ওজন করা হবে, বান্দার ইবাদত যখন বেড়ে যাবে, ইবাদত যখন অধিক পরিমাণে হয়ে যাবে, আমার আল্লাহ সেই দিন বান্দার পাওনাগুলি পরিশোধ দিয়ে দিবেন, সেটা হলো জান্নাত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ।